এই বাচ্চা সারাদিনই বাবা বাবা করে, কিন্তু বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। আজ বাসায় আসছে, আমি এই বাসা থেকে আর যাবো না। এর হলো সৎ দাদি চক্রান্ত করে এই তালাকের এই অবস্থা করছে। আমার নাম হলো কেয়া, আমার বাবার নাম আবুল কালাম, মার নাম নূরজাহান বেগম। আমরা ফুলছড়িতে থাকি। আর আমার স্বামীর নাম ফাহাদ আল মামুন, ডাক নাম সোহেল। আমাদের ও মানে আমার স্বামীর বোন ওকে বাসা থেকে বের করে দেওয়ার পর আমরা ফুলছড়িতে বাসা ভাড়া নিই। বাসা ভাড়া নেওয়ার পরে আমার সাথে ও ঝগড়া করে চলে আসে। আসার পরে যোগাযোগ করে না আমার সাথে, আর বাচ্চা টাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, খাবার দাবার কোনো কিছুই দেয় না। দেওয়ার পরে ওরা আমাদের খবর পাঠাইছে যে তালাক দিবে, ছাড়ে দিবে, গ্রামে বসবে। আমরা আবার বলছি আমি বাচ্চা আছে, সংসার করবো, ছাড়াছাড়ি করবো না, আমরা এগুলোর মধ্যে কোথাও যাব না। ওরা কি করবে করুক। ওরা 5 তারিখে তালাক দিছে, দিয়ে আজকে 15 তারিখ পরিষদে আসছে, নোটিশ আসছে। আসার পর আমি এখানে আসছি। আসার পর আমার হাজব্যান্ড বলতেছে যে তোকে তো আর নিব না, তুই কেন আসছিস, কেন আসছিস, তুই এ বাসায় আসলে কি তোকে উঠতে দিব। আর হলো আমার শাশুড়ি, আমার বাচ্চার বয়স যখন 6 মাস তখন আমাকে অনেক মারধর করছে। রাত 3টার দিকে আমার ননদ আমার স্বামী রুমের মধ্যে তুলে মারধর করছে, আমার হাতের ফোন ভেঙে দিছে। মানে এত মানবিক অত্যাচার করছে। আমি কুল না পাই আমি ইয়েতে ফোন দিছি, 999 ফোন দেওয়ার সাথে সাথে আমার ফোন ওরা ভেঙে ফেলছে। ফেলার পর ওরা আমাকে অনেক হুমকি দিছে, তোকে ছেড়ে দেবো, তোদের তো টাকা নাই, তোরা গরিব, তোরা কি করতে পারবি, তোরা কিছুই করতে পারবি না। ওদের আর সম্পত্তি অনেক, এই সম্পত্তি মেয়ে বাচ্চা হইলে করতো, বিয়ে দিয়ে দিত, কোনো কথা ছিল না। আমারও 2টা বাচ্চা, ওই বাচ্চা এখন বড় হয়েছে। এই তুই আনো তো। এর আগে আমার হাজব্যান্ড বিয়ে করছিল, এই একই কেস করে ছেড়ে দিছে। এই যে ছেড়ে দেওয়ার পর কিছুদিন পরে আমাকে বিয়ে করছে, করার পর এই যে এই ঘটনা। এখন সম্পত্তি এখন এর বাবা বোন যেটা বলে ওটাই, এই যদি এখন বড় হয়ে কথা বলে ওর সম্পত্তি বুঝে নেয়, আর ওর বোনের হলে এটাই সমস্যা। অত্যাচার করছে, সেজন্য তালাক দিয়ে চলে গেছে। ওদের হলো দেনমোহর যা ছিল ওটা ওদের বুঝে দিয়ে ছাড়ে দিছে। 2 বছর বিয়ের কিছুদিন পর থেকে আমার এই অবস্থা। দণ্ড ওর বোন আমাকে যেভাবে চলে আমি ওভাবে চলি, ওদের কথা মতোই চলি। ওর বোন আমার কথা বলে তো ওরা গরিব, তোদের টাকা পয়সা নাই, হ্যান নাই ত্যান নাই। যদি আমি কোনো কথার উত্তর দিই তখন ওদের কাছে ওটাই দোষ হয়ে যায়। এইরকম ঘটনা, মানে মানে কিছু লাগে না, আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে, কিছু হয়নি। ওটা আমার নানি শাশুড়ি। আমার নানি শাশুড়ি হঠাৎ করে বাথরুমে পড়ে যায়, স্ট্রোক করছে। স্ট্রোক করার পর আমার নানি শাশুড়িকে ঢাকায় নিয়ে গেলো চিকিৎসা করার জন্য। আমার নানি শাশুড়িকে শুক্রবারে নিয়ে আসবে, আমাদের বুধবারে খবর পাঠাইছে যে এর বাবাকে ফোন দিছে, আর হলে ফুপু ফোন দিয়ে বলতেছে যে তোরা হলে কাল সকালের মধ্যে তোদের কাপড় চোপড় যা আছে নিয়ে বের হয়ে যাবি, তোদের আমরা আসার পর যেন তোদের আর কাউকে না দেখি। তারপর ও ওটাই করছে, বের হয়ে গেছে। 2.5 লাখ আর 50,000 টাকা একটা চেন দিছে, ওটা দিয়ে 50,000 টাকা শোধ, আর 2 লাখ টাকা আছে। আর আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, তারপরে আমার বাচ্চা হলে পুরো জীবন পড়ে আছে। আর আমাকে ও তালাক দিছে, আমি তো তালাক দিব না। আমার বাচ্চার কথা ভাবতে হবে না, আমি ওকে নিয়ে কী করবো। এটাই হলো আমার কথা, যে আমি আজ বাসায় আসছি, আমি এই বাসা থেকে আর যাবো না। এর হলো সৎ দাদি চক্রান্ত করে এই তালাকের এই অবস্থা করছে। এর আগে হলে আমার বাচ্চা সহ আমাকে ধরে মারছে আমার শাশুড়ি। আমি আসার পর আমাকে অনেক গালি গালাজ করলো, করে এই যে আপনারা আসা দেখে তালা বাড়িতে ওই যে বাহিরে দাঁড়িয়ে আছে। এই 2 মাস হইলো, আজকে 2 মাস পূরণ হয়েছে। বাসা থেকে বের করে দেওয়ার পর ফুলছড়ি বাসা ভাড়া নিছে, নেওয়ার পর ওখানে ঝগড়া করে আমাকে আমার বাচ্চাকে রেখে চলে আসছে একবার। এর ফুপু হলে আর মামা মামি চাচা পাঠিয়ে দিছিল, পাঠিয়ে দেওয়ার পর ওকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার সাথে কোনো যোগাযোগ করেনি, আমার বাচ্চার, তারপর আমার কোনো খোঁজ খবর, খাওয়া দাওয়া কোনো কিছুই দেয়নি। এখন আমার দাবি আমি সংসার করবো, আমাদের মা বাচ্চার হলে ভরণ পোষণের দায়িত্ব আর আমাকে নিয়ে সংসার করতে হবে। মোট কথা হলো এটা, সংসার করতে হবে, আমি সংসার করব, এটাই হলো না। আমাকে নিয়ে সংসার করতে হবে, কারণ আমার বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ তো সামনে অনেক খারাপ হয়ে যাবে। তাহলে যেমন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তেমনি এর বাবা হলে ফুকুর কথা ছাড়া একটা কাজও করে না। তোমার নাম কি? মিম আক্তার কেয়া। তুমি কি পড়ালেখা করছো? জি, আমি ইন্টারে পড়ি। ইন্টারে পড়ো? কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। বিয়ে শাদী হচ্ছে কোন ক্লাসে? এই কলেজে ওঠার পরেই হয়েছে।